আজ যে আয়াত মুকদ্দাসা আমি মহাগ্রন্থ ও পবিত্র আল কোরআনুল কারীম হতে তেলাওয়াত করেছি, আর আমি আপনাদের সাথে ওয়াদা করেছি আজ এই আয়াত কারিমাকে সামনে রেখেই বক্তব্য রাখবো। দেখুন, বর্তমান যে সময় চলছে, এই বর্তমান প্রেক্ষাপটে আপনার এমন কোন ব্যক্তি আপনি খুঁজে বের করতে পারবেন না যে ব্যক্তি আপনার চিন্তা মুক্ত আছে, যার কোনো চিন্তা নাই। এরকম ব্যক্তি আপনি খুঁজে বের করতে পারবেন না। প্রত্যেকটা মানুষ আমরা কোনো না কোনো চিন্তায় নিমজ্জিত, কোনো না কোনো চিন্তা আমাদেরকে গ্রাস করে আছে। ঠিক বললাম না বাবু? চিন্তা মুক্ত যদি আপনি কাউকে পান তো একমাত্র রাস্তার পাগলকে পাবেন, যার কোনো চিন্তা নাই। বাকি আপনার যাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার কোনো চিন্তা বলে আছে, বলে আপনার বা কি চিন্তা? বলে হুজুর জমিতে ফসল ফেললাম, ফসল ঠিকঠাক ঘরে আসবে কিনা, বড় চিন্তা। এটা এক ধরনের চিন্তা। বলে ভাই তোমার চিন্তা? বলে হুজুর আমার তো বিরাট চিন্তা, তার কারণ পরীক্ষা দিয়েছি পাস করতে পারবো কিনা, এটা একটা চিন্তা। এটা এক ধরনের চিন্তা। ভাই তোমার কোনো চিন্তা? বলে হুজুর আর বলবেন না, বিরাট চিন্তা, তার কারণ নতুন একটা ব্যবসা শুরু করেছে, অনেক টাকা পয়সা খরচা করে দোকান করলাম, তো ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারবো কিনা, এটা একটা বড় চিন্তা। প্রত্যেকটা ব্যক্তি চিন্তায় যুক্ত, কোনো ব্যক্তি চিন্তা মুক্ত নয়, বাস চিন্তার ধরন আলাদা। আর যদি আপনার এই চিন্তা মুক্ত হওয়ার জন্য বেরাদার আপনি ছুটাছুটি করেন, তো পৃথিবীতে কোনো আলিম নাই, পৃথিবীতে কোনো আপনার পীর নাই, পৃথিবীতে কোনো আপনার মুফতি মুহাদ্দিস নাই কি আপনাকে চিন্তা মুক্তর গ্যারান্টি দিতে পারে। চিন্তা মুক্তর গ্যারান্টি আপনাকে কেউ দেয় না। কিন্তু মুআজ্জাজ আজ আমি আপনাদেরকে শোনাবো চিন্তা মুক্তর গ্যারান্টি একজন দিতে আছেন। উনি বলতে আছেন, বলে শোনো, না তোমার চিন্তা দুনিয়াতে আছে, না তোমার চিন্তা পরীক্ষা নিয়ে আছে, না তোমার চিন্তা ফসল নিয়ে আছে, না তোমার চিন্তা ব্যবসা বাণিজ্য নিয়ে আছে, না তোমার চিন্তা কবরে আছে, না তোমার চিন্তা হাসরে আছে। কোন জায়গাতে তোমার কোনো চিন্তা নাই। ব্যাস তোমার জন্য শর্ত হচ্ছে একটাই, ব্যাস তুমি শুধুমাত্র মুমিন হয়ে যাও। একজন চিন্তা মুক্তের গ্যারান্টি দিচ্ছেন, বলছেন কোনো কিছু নিয়ে তোমার চিন্তা নাই, ব্যাস তোমার জন্য শুধু শর্ত একটাই, মুমিন হয়ে যাও। আচ্ছা, এই চিন্তা মুক্তের গ্যারান্টি দিলেন কে? তো চিন্তা মুক্তের গ্যারান্টি যিনি দিচ্ছেন উনি হচ্ছেন কায়নাতের স্রষ্টা, কায়নাতের রব, যিনি আমাদের আল্লাহ। জোরে বলেন। তাহলে আল্লাহ আমাদের চিন্তা মুক্তের গ্যারান্টি দিয়েছেন। শর্ত হিসাবে আল্লাহ বলেছেন শুধু মুমিন হয়ে যাও। আল্লাহ গো, মুমিন হয়ে গেলে চিন্তা থাকবে না? আল্লাহ পাক বলছেন না। তো মুমিনই হব। তো আল্লাহ মুমিন হব কেমন করে? আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি মুমিন কেমন করে হবে, আমি কি লুকিয়ে রেখেছি? না, আমি আল্লাহ তো ওটা ওপেন করে দিয়েছি। একটু আমার কোরআন পড়ো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে মুমিন তুমি কেমন করে হবে, ব্যাস তুমি একটু আমার কোরআন পড়ো, আমার কোরআন পড়লেই তুমি পেয়ে যাবে মুমিন তুমি কেমন করে হবে। আল্লাহ কোরআন পড়লে মুমিন কেমন করে হব পাওয়া যাবে। আল্লাহ পাক বলতে আছেন, হ্যাঁ। তো বাস আমি কোরআন পড়তে আরম্ভ করলাম, আর যখন কোরআন পড়তে আরম্ভ করলাম তো আল্লাহু আকবার পবিত্র কোরআন পড়ে আমি পেয়ে গেলাম মুমিনের অনেকগুলো গুণ। তার মধ্যে পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে আপনার মুমিনের 30টি গুণকে বড় করে দেখানো হয়েছে। অনেক গুণ মুমিনের, তার মধ্যে 30টি গুণকে খুব বড় করে দেখা হয়েছে। মুমিনের 30টি আপনার খাসলত, যা আপনার একবারে পরিষ্কার ভাবে বর্ণনা করা হয়েছে কোরআনে। যখন 30টি পেলাম, বড় বড় আপনার অভ্যাস, বড় বড় আপনার এ খাসলত, আমি 30টিকে সিরিয়াল করতে লাগলাম। 30টি যখন সিরিয়াল করতে লাগলাম তো 30টির মধ্যে মাশাআল্লাহ আমি পেয়ে গেলাম কি মুমিনের এই 30টি স্পষ্ট আপনার খাসলত গুণের যে বর্ণনা, তার ভিতরে দুটো আপনার অতি ফার্স্ট ক্লাস, আপনার অত্যন্ত আপনার মাশাআল্লাহ সুন্দর। আর এই দুটি গুণের উপরে আজ আমি কথা বলবো বেরাদার।
এই দুটি গুণের উপরে কথা বললেই মাশাআল্লাহ আজ আমার ওয়াজ মুকাম্মাল হবে। ওয়াজ এই দুটি কি? তো মুমিনের একটা ফার্স্ট ক্লাস গুণ হচ্ছে, মুমিনের একটা ফার্স্ট ক্লাস খাসলত হচ্ছে, মুমিন যে হয় সে বেশি বেশি করে তওবা করে। যেটা বলেন কি করে? দিল লাগান বাবু, যদি আপনি আনমনা শুনেন তাহলে আমার ওয়াজ আপনি বুঝতে পারবেন না, আর যদি দিল লাগিয়ে শুনেন তো মাশাআল্লাহ ওয়াজ কোনোদিন আপনি ভুলবেন না, এই গ্যারান্টি দিলাম। ব্যাস শুধুমাত্র আপনার একটু একাগ্রতা নিয়ে আসুন। ফার্স্ট ক্লাস গুণ তার মধ্যে একটা, সেটা হচ্ছে আপনার মুমিন যে হয় বেশি বেশি তওবা করে। আচ্ছা বাবা, আজ সন্ধ্যা থেকে এই জালসায় হাজিরি দেওয়া পর্যন্ত ব্যাস আজকের দিনের হিসাবটাই যদি আপনার থেকে নেওয়া হয়, কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি গুনাহ কয়টা করেছেন, তো মনে হয় ফারিস্তার দরকার পড়বে না, আপনি বলে দিবেন কি কি গুনহার কাজ আপনার দ্বারাই হয়েছে। পারবেন না বাবু বলতে? ছোট্টবেলায় কার গাছের আম পেড়ে খেয়েছেন চুরি করে, ওটা যদি মনে থাকে তাহলে আজ সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনার কি কি গুনাহ হয়েছে মনে কি নাই? যেটা বলুন আছে না? আছে, আপনি বলতে পারবেন। কিন্তু আমি গুনাহের কথা আজ আপনাদের জিজ্ঞাসা করব না। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার দ্বারাই গুনাহ হয়েছে, আচ্ছা আপনি কি একবার তওবা করেছেন? যেটা বলুন। গুনাহ তো হলো অনেক, কিন্তু একবার আপনি তওবা করার প্রয়োজনও মনে করেননি। মুআজ্জাজ মুহতারাম, তওবা করলে লাভ কি? এটা মুমিনের একটা ফার্স্ট ক্লাস খাসলত। তওবা করলে লাভ কি হয়? হে ব্রাদার, আমি এক নম্বরের উপরে আপনার আগে একটু বাড়বো, কি একজন মুমিনের ফার্স্ট ক্লাস গুণ তওবা, আর এ তওবা আমাদেরকে পৌঁছে দেয় কোথায়? ব্রাদার, মক্কার মাটিতে একজন আল্লাহর বান্দা একদিন তার বিবিকে ডাকলো, আর বিবিকে ডাকার পরে বলতে লাগলো, বিবিরে আমি ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে শাম যাব, আমার ওরুসজাত সন্তান তোমার গর্ভে আমি জানি, তাই তোমাকে ডাকলাম, আজ কয়টা কথা বলছি খুব মন দিয়ে শোনো। সে কি বলল? আপন বিবিকে বলতে আছে, বিবিরে যদি শাম থেকে ফিরতে আমার দেরি হয় ব্যবসার কারণে, আর আমার ফিরার আগেই যদি তোমার গর্ভে হতে সন্তান দুনিয়াতে চলে আসে, দেখবে সেটা যদি কন্যা সন্তান হয় কিংবা পুত্র সন্তান হয়, যদি পুত্র হয় তাকে আদর করে যত্ন করে লালন পালন করবে, আর যদি সেটা কন্যা সন্তান হয় তাহলে আমার আদেশ হচ্ছে তোমাকে এই, হয় তাকে আতুর ঘরে গলা দাবিয়ে মারবে, নচেত তাকে মরুভূমির বালুর নিচে দাফন করবে। এই ওসিয়ত নসিহত কে করলো? একজন আল্লাহর বান্দা নিজের বিবিকে। মুআজ্জাজ, এই ওসিয়ত নসিহত করে দেওয়ার পরেই আল্লাহর বান্দা মক্কা থেকে চললো ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে। লেখা হয়েছে বেরাদার, আল্লাহর বান্দা মক্কা থেকে শাম দেশে যখন গিয়েছিল, 1 বছর 2 বছর 3 বছর নয়, 1 বছর 2 বছর 3 বছর করতে করতে আপনার 6 বছর শামের মাটিতে ব্যবসার জন্য কাটিয়েছিল। আর 6 বছর পর যখন শাম দেশ থেকে মক্কাতে আসলো, আর মক্কাতে আসার পরে গুটি গুটি পায়ে আপনার নিজের বাড়ির দরজাতে যেমনি দাঁড়িয়েছে, ও বেরাদার, যেন আপনার একটা ছোট্ট কন্যা সন্তান আব্বা আব্বা বলে আপনার জড়িয়ে আসলো। আর আব্বা আব্বা বলে দৌড়িয়ে আসার পর ওই ব্যক্তিকে জড়িয়ে ধরলো, বারবার আব্বা আব্বা বলে আপনার ডাক দিতে আসে। ওই মেয়েটা যেমনই আপনার জড়িয়ে ধরা, এই ব্যক্তি আপনার বড্ড অবাক হয়ে গেল, হতবাক হয়ে আপন বিবির দিকে তাকিয়ে আছে। বারবার যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, এই ব্যক্তি আপন বিবিকে জিজ্ঞাসা করতে লাগলো, বিবিরে এই মেয়েটা বারবার কেন আমাকে আব্বা আব্বা বলে ডাকে? এই মেয়েটাই বা কার? কেনই বা আমাকে আব্বা বলে জড়িয়ে ধরে? যেমনই আপনার আপন বিবিকে প্রশ্ন করা, বিবি উত্তর দিতে লাগলো, স্বামী গো, এই মেয়েটা অন্য কারো নয়, বরং এটাই হচ্ছে আপনার উরুসজাত সন্তান, এটা হচ্ছে আপনার আমার একমাত্র কন্যা সন্তান। যেমনই আপনার
কথাগুলো বলা, ওই ব্যক্তি হতবাক হয়ে বলতে লাগলো, বিবি রে, আমি যাবার কালে তোমায় কি বলেছিলাম ভুলে গিয়েছিলে নাকি? তুমি আমার কথার উপরে আমল করনি, এবার আমি তোমার সাথে কি ব্যবহার করব তুমি বলো। আল্লাহু আকবার। যখন কথাগুলো বলা হলো, ওই মেয়েটা বলতে লাগলো, স্বামী গো, আপনার একটা কথা আমি ভুলি নাই, আপনার সব কথা আমার মনে ছিল, কিন্তু একটা সত্য করে কথা আপনাকে বলি। যখন আমার এই সন্তান দুনিয়াতে আসলো আর আমি তার সুন্দর মুখখানাকে দেখে নিয়েছিলাম, আমি তার মা, আমি কিন্তু তাকে মারতে পারি নাই, তাই তো আমি তাকে যত্ন করে লালন পালন করে আজ 6 বছর ধরে আমি লালন পালন করতে আছি। আল্লাহু আকবার। মুসলমান, ওই বিবি বলতে লাগলো, বলে স্বামী গো, আমি তো মারতে পারি নাই, তবে একটা কথা আজ আপনাকে সত্য করে বলি, এই মেয়েটা যখন আস্তে আস্তে বসতে শিখলো, আমার মায়া মমতাটা তার প্রতি আরো বাড়তে লাগলো, আর এই মেয়েটা যখন আস্তে আস্তে কথা বলতে লাগলো, আল্লাহু আকবার, তার মুখের কথা জানো আমাকে আরো ভালো লাগতে লাগলো। সত্য করে একটা কথা বলি, এই মেয়েটা যখন আস্তে আস্তে বুঝতে আরম্ভ করলো, এই মেয়েটা আমাকে বারবার প্রশ্ন করতে লাগলো, বলে মা গো, সবার আব্বাকে দেখা যায় গো মা, কিন্তু আমার আব্বা কোথায় বলো না, আমার আব্বাকে কেন দেখতে পাই না, আমার আব্বা কবে আসবে, আমার আব্বার আদর কখন আমি পাবো, আমার আব্বাকে আমি কখন নয়ন ভরে দেখবো, মা তুমি বলো না, আমার আব্বা কোথায় আছে একটু বলো না। ওই বিবি বলতে লাগলো, স্বামী গো, 24 ঘন্টায় যতবার খোঁজটা আমি না নিয়েছি, তার চাইতে বহু গুণ বেশি আপনার এই মেয়েটা আপনার খোঁজ রেখেছে। আমি তো মারতে পারি নাই, যদি আপনি পারেন তাহলে আপনি মেরে দেন। এই ব্যক্তি বিবির কথা শোনার পরে আপনার কিছুটা সময়ের জন্য ক্ষান্ত হলো, কিন্তু তার মাথায় একটাই চিন্তা, একটাই কথা, তাকে কুরে কুরে খাচ্ছে। বলে শোনো, মক্কার হালাত এমন, মক্কাতে যদি এখন কারো ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, বেরাদারিতে তার সম্মান আর বাকি থাকে না। আর তোমার তো সন্তান, কন্যা সন্তান 6 বছর হয়েছে, আস্তে আস্তে যত দিন যাবে তোমার সম্মান মাটির সাথে মিশে যাবে, তোমার সম্মান, মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান, তাকে আপনার এই চিন্তা কুরে কুরে খাচ্ছে বেরাদার। কিছুদিন যখন গেল, সে ব্যক্তি আপনার একদিন নিজের বিবিকে বলতে আছে, বলে বিবি রে, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও। বলে কেন? বলে এজন্যই কি আজ আমি তাকে দাওয়াত বাড়িতে নিয়ে যাব। আল্লাহু আকবার। মুসলমান, যেমনই আপনার স্বামীর কথা শোনা, ওই বিবির আপনার বড় আনন্দ হলো, বড় আনন্দ আপনার হলো। তাই বিরাদার, ওই বিবি আপনার আপন মেয়েকে সুন্দর করে গোসল করিয়ে দিল। সুন্দর করে গোসল করিয়ে দেওয়ার পরে মেয়েটাকে নতুন পোশাক পরিয়ে দিয়েছে। মেয়েটা বলতে আছে, মা আজকে আমাকে নতুন পোশাক কেন পরালে? বলতে আছে, মা শোনো, আজ তোমার আব্বার সাথে তুমি দাওয়াত খেতে যাবে। আল্লাহু সামাদ। বিরাদার, 6 বছরের আপনার মেয়েটা যেমনই আপনার মায়ের মুখ থেকে শোনা, মেয়েটাও বড় আপনার আনন্দ পেল। আজ প্রথমবার তার আব্বা তাকে এত আদর করবে, আজ প্রথমবার তার আব্বা বড় আদর করে তাকে দাওয়াত বাড়িতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান, তাকে সুন্দর করে আদর করে সাজিয়ে দিয়ে যেমনই আপনার বাবার হাতটা ধরিয়ে দিয়েছে, ওই মেয়েটার হাত ধরে বাবা চলতে লাগলো। আল্লাহু আকবার। বিরাদার, যেন আপনার গ্রামগঞ্জ ছেড়ে দেওয়ার পরে এবারে আপনার মরুভূমির গরম বালির উপরে হাঁটতে লাগলো। মেয়েটা যখন দেখলো মরুভূমির গরম বালি, চারিদিক থেকে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ঘর নাই, মেয়েটা বলতে লাগলো, আব্বা তুমি তো দাওয়াত বাড়িতে যেতে, কিন্তু এদিকে কেন? এদিকে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না। মেয়ের কথার কোনো জবাব নাই। মুসলমান, অনেকটা পথ অতিক্রম করার পরে এই ব্যক্তি কি করলো বিরাদার? আল্লাহু আকবার। একটা জায়গাতে দাঁড়িয়ে গেল, তার মেয়েটাকে দাঁড় করে রেখে দেওয়ার পরে মরুভূমির বালিগুলোকে টানতে আরম্ভ করলো। বালিগুলো টেনে আপনার কবর তৈরি করতে আরম্ভ করলো। এদিকে আপনার কবর তৈরি করতে আছে, দূর থেকে আপনার মেয়েটা দেখতে আছে। মেয়েটার চোখটা গিয়ে বাবার চেহারাতে পড়লো। মেয়েটা দেখতে আছে মুসলমান, তার আব্বার মাথা থেকে ঘাম ঝরতে আছে। মেয়েটা যেমনই ঘাম দেখেছে, 6 বছরের কন্যা সন্তান আব্বাকে ডাক দিয়ে বলতে আছে, আব্বা তুমি বড় ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম নিয়ে নাও, অনেকক্ষণ থেকে তুমি কাজ করতে আছো, আব্বাকে একটু আরাম নিয়ে নাও, এরপরে তুমি কাজটা করবে। কিন্তু মুসলমান মেয়ের কথাতে জবাব দিল না। ও ব্যক্তি আপনার বালু টানতে আছে। আল্লাহু আকবার। মুসলমান, 6 বছরের কন্যা সন্তান দৌড়িয়ে গেল, আর দৌড়িয়ে যাওয়ার পরে নিজের ওড়না দিয়ে নিজের আব্বার যেন ঘামগুলোকে সুন্দর করে নিজের হাত দ্বারা মুছে দিয়েছে।
আল্লাহু আকবার মুসলমান, যেমনই আপনার মুছে দেওয়া, এই ব্যক্তির আপনার অন্তরটা পাল্টে গেল। এই ব্যক্তি আল্লাহু আকবার কবর খনন বাদ দিয়ে মেয়েটার হাত ধরে আবার চলতে লাগলো। মেয়েটার হাত ধরে চলতে চলতে মুসলমান যেন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। যেমনই আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে, মেয়েটা দৌড়িয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলো। সব ঘটনা খুলে বলেছে বেরাদার, যেমনই বলা আল্লাহু আকবার, ও মেয়ে কান্না করতে লাগলো। হে মুসলমান, কিন্তু বেরাদার এই ব্যক্তি চিন্তা করতে লাগলো মনেরই, আজ তো মারবো বলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মারতে পারলাম না। আজ 6 বছর হয়ে গিয়েছে, যত দিন যাবে বেরাদারিতে সম্মান আমার কমে যাবে। তার কারণ মুসলমান, মক্কার বাদ্দার হালাত ছিল, মক্কাতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল, যদি কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হতো, ও ব্যক্তি কন্যা সন্তানকে ও অপয়া কুপয়া মনে করত। আল্লাহু আকবার, যে মক্কার মাটিতে মায়েদের কোনো সম্মান ছিল না। আল্লাহু আকবার মুসলমান, যে মক্কার মাটিতে মায়েদেরকে আপনার মায়ের চোখে দেখা হতো না। তাই ও ব্যক্তি চিন্তা করতে লাগলো মনেরই, একে মারবো কেমন করে। ও ব্যক্তি খোঁজ নিতে আরম্ভ করলো। বেরাদার যখন খোঁজ নিয়ে দেখলো, তো খোঁজ নিয়ে পেল একটা ঠিকানা, কি মক্কার মাটিতে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি টাকার বিনিময়ে কন্ট্রাক্ট ভিত্তিতে ছোট্ট ছোট্ট কন্যা সন্তানগুলোকে নিজের হাতে হত্যা করে। ব্যক্তি তার সাথে যোগ দিল, আর তার সাথে আপনার যোগাযোগ করে তাকে বলতে লাগলো, ভাই আমার একটা কন্যা সন্তান আছে যার বয়স 6 হয়েছে, মারতে পারবে? মার্ডারার কাতিল বলতে লাগলো, বলে শোনো, আমি এ পর্যন্ত মক্কার মাটিতে অনেক কন্যা সন্তান হত্যা করেছি, কাউকে গলা দাবিয়ে, কাউকে মরুভূমির বালুর নিচে দাফন করে, কিন্তু আমি এ পর্যন্ত 6 বছরের, 5 বছরের, 4 বছরের কোন কন্যা সন্তান হত্যা করি নাই। আমি আতুর ঘর থেকে নিয়ে এসে দাফন করেছি কিংবা গলা দাবিয়ে মেরেছি, কিন্তু তোমার মেয়েটার বয়স হয়েছে 6। আমি মারতে পারি, তবে শর্ত হলো একটাই, টাকা একটু বেশি তোমায় দিতে হবে। বলে কত দিতে হবে বলো? বলে মাত্র 3000 দিরহাম দিতে হবে। এই ব্যক্তি বলতে লাগলো, বলে যাও, তোমাকে 3000 দিরহাম দেব। আল্লাহু আকবার মুসলমান, 3000 দিরহামের বিনিময়ে কন্টাক্ট হয়ে গেল। ওই ব্যক্তি বলতে লাগলো, বলে শোনো, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র একটাই, তোমার মেয়েটাকে সাথে করে নিয়ে আসবে তুমি, আর মরুভূমির ফাঁকা জায়গাতে আমার হাতে তুলে দিবে, বাকি কাজটা আমি তামাম করে দেব। এই দেখেন মুসলমান, আবার আপনার কিছুদিন যখন গেল, আগের মতো আপনার নিজের বিবিকে বলতে লাগলো, বিবি রে, আমি সত্য করে বলছি, আমার মনটা পরিবর্তন হয়েছে, আমার মেয়ের প্রতি আমার মায়া মমতা চলে এসেছে, আমি আর আগের মতো নই, অতএব আজ আমার মেয়েটাকে সাজিয়ে দাও, আজকে আমি সত্যি সত্যি দাওয়াত বাড়িতে নিয়ে যাব। আল্লাহু আকবার মুসলমান, আগের দিনের মতো মেয়েটাকে সাজিয়ে দেওয়া হলো। মেয়েটা আজকে আবার আব্বার হাতটা ধরে চলতে লাগলো। চলতে চলতে গ্রামগঞ্জ ছেড়ে দেওয়ার পরে আবার যেন আপনার মরুভূমির বালুর উপরে চলতে লাগলো। বেরাদার, অনেকটা পথ চলার পরে হঠাৎ করে আপনার ওই মার্ডারার কাতিল এসে সামনে দাঁড়ালো। যেমনই আপনার সামনে দাঁড়িয়ে যাওয়া, এই ব্যক্তি আপনার নিজের মেয়েটাকে ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছে। যেমনই আপনার তুলে দেওয়া, মেয়েটা চিৎকার করে কান্না করে বলতে লাগলো, আব্বা গো, যখন বাস্তবে আমি তোমার জন্য অপয়া কুপয়া, এক কাজ করো, তুমি আজ আমাকে নিজের হাতে মরুভূমির বালুর নিচে দাফন করে দাও, কিন্তু ওর হাতে আমাকে তুলে দিও না। কিন্তু মুসলমান, ও ব্যক্তি আপনার মেয়ের কোনো কথাই শুনলো না। ওই ব্যক্তি আপনার তুলে দেওয়ার পরে আপনার হাঁটতে আরম্ভ করলো। এই মার্ডারার কি করলো, এই মেয়েটাকে আপনার নিয়ে চলতে লাগলো। আগের থেকে কবর তৈরি করা ছিল, তাই তো বেরাদার, এই কাতিল কি করলো, ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে আপনার কবরে ফেলে দিল। আর মেয়েটাকে ধাক্কা দিয়ে কবরে ফেলে দেওয়ার পরে এবার মরুভূমির বালিগুলো টেনে দাফন করতে আরম্ভ করলো। এত বালু চাপাই, কিন্তু যেন গলা পর্যন্ত দাফন হয়, কোনো মতে আপনার মাথাটা দাফন করতে পারে না। এই ব্যক্তি বড্ড বিরক্ত হয়েছিল, আর বড্ড বিরক্ত হয়ে যাওয়ার ফলে সে আপনার কোদালের উল্টা দিক দিয়ে ওই মেয়েটার মাথাতে সজোরে আঘাত করে দিয়েছিল। যেমনই আপনার সজোরে আঘাত করা, ওই মেয়েটার মাথা ফেটে রক্ত ঝরতে আরম্ভ করলো। মেয়েটা হাউমাউ করে চিৎকার করে কান্না করেনি মুসলমান। ওই মেয়েটা চিৎকার দিয়ে কান্না না করে ওই মেয়েটা জানো নিজের মুখটা আসমানের দিকে করে দিল, আর
আর আসমানের দিকে মুখটা করে দেওয়ার পরে বিড়ি বিড়ি করে ঠোঁট দুটো নড়িয়ে কি যেন বলতে লাগলো। যেমনই আপনার এই দৃশ্য দেখা, ওই মার্ডারার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো। ওই মার্ডারার মনে মনে চিন্তা করতে লাগলো, মনে রে আমি তাকে এত জোরে আঘাত করলাম, তার মাথা ফেটে রক্ত ঝরতে আছে, কিন্তু সে চিৎকার দিয়ে কান্না করে না, বরং আসমানের দিকে মুখটা করে কি বলতে আছে। কথাগুলো আজ আমাকে শুনতে হবে। ওই ব্যক্তি কি করলো যেন আপনার ওই মেয়েটার কাছে গেল, আর মেয়েটার কাছে যাওয়ার পরে তার কানটা আপনার মেয়েটার মুখের কাছে নিয়ে গেল। যেমনই আপনার মুখের কাছে নিয়ে যাওয়া, ওই 6 বছরের মেয়েটা বলেছিল, বলে আল্লাহ গো, শুনেছি তোমার রহমতের নবীর মাধ্যমে দুনিয়াতে হত্যা বন্ধ হয়ে যাবে। আল্লাহ গো, তোমার রহমতের নবীর মাধ্যম দিয়ে দুনিয়াতে কন্যা সন্তানের হত্যা বন্ধ হবে, মায়ের জাত আবার সম্মানটা ফিরে পাবে, দুনিয়াতে বর্বরতা পাপাচারটা দূর হয়ে যাবে, মানুষ আবার সভ্যতা ফিরে পাবে। ওই মেয়েটা বলতেছিল, বলে আল্লাহ গো, যদি তোমার ওই রহমতের নবীকে না পাঠিয়েছো, আল্লাহ তুমি আর দেরি করো না, তুমি তোমার ওই রহমতের নবীকে তাড়াতাড়ি দুনিয়ায় পাঠিয়ে দাও। মেয়েটা কি বলছিল? আল্লাহ তোমার ও রহমতের নবী, যার মাধ্যম দিয়ে দুনিয়াতে হত্যাযোগ্য কন্যা সন্তানের হত্যা বন্ধ হবে, যার মাধ্যম দিয়ে মায়ের জাত আবার মক্কার মাটিতে গোটা দুনিয়াতে সম্মান ফিরে পাবে, যার মাধ্যম দিয়ে মক্কার মাটিতে পাপাচার দূর হবে, যার মাধ্যম দিয়ে মানুষ আবার সভ্যতা ফিরে পাবে। হে রাব্বে কায়নাত, যদি তোমার ওই রহমতের নবীকে না পাঠিয়েছো তো আর দেরি করো না, তোমার রহমতের নবীকে পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। কথাগুলো শুনতেছিল, আর কথাগুলো শোনার পরে এই মার্ডারার, এ কাতিল, সে আপনার কাঁপতে আরম্ভ করলো, সে জায়গা থেকে দৌড় দিল। আল্লাহু আকবার। অপেক্ষায় ছিল নবী কখন আসবেন, আর নবী আসার পরে কখন নবী নবুয়তের এলান করবেন। নবী নবুয়তের এলান করবে তো সে মুসলমান হবে। আকা মুস্তাফাকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, ও আকা মুস্তাফা দুনিয়াতে আসার পরে যখন এলানে নবুয়ত করলেন, বিরাদার এই ব্যক্তি নবীর কাছে আসলো, আর আসার পরে আকা মুস্তাফার দ্বারে কালিমা তাইয়্যিবা পড়ে দ্বীন ইসলামকে কবুল করে নিয়েছে। মুসলমান এদিকে দ্বীন ইসলাম কবুল করেছে। আল্লাহু আকবার। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে মাত্র 7 দিন হয়েছে দ্বীন ইসলাম কবুল হওয়া। আল্লাহু আকবার। হঠাৎ করে তার বিরুদ্ধে আর দেগার সাহাবায়ে কেরাম আমার আকা মুস্তাফার দরবারে নালিশ জানালো, বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 7 দিন হলো যে মুসলমান হয়েছে আমাদের ভাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, তাকে আমরা যখনই দেখি সে বড় আনমনা থাকে, তাকে যখনই আমরা দেখি সে যেন মন মরা থাকে, ইয়া রাসূলুল্লাহ, যখনই তাকে আমরা দেখি তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে ঠিকঠাক কথাও বলে না। মুস্তাফা যখন শুনলেন বিরাদার, তো কারিম আকা নবী বলতে আছেন, বলে শোনো, এ বিষয়ে আর তোমাদের কিচ্ছু বলতে হবে না, বিষয়টা আমি মুস্তাফা জানবো। পরের দিন বিরাদার আকা মুস্তাফা ও সাহাবীকে আপনার বসিয়েছেন, বলতে আছেন, আমার প্রিয় সাহাবী, কিসের জন্য তুমি আনমনা থাকো, কিসের জন্য তোমার মন খারাপ থাকে এত, কিসের জন্য তুমি সদা সর্বদা কান্না করো। যেমনই জিজ্ঞাসা করা বিরাদার, সে আরো ফুটে ফুটে কান্না করতে লাগলো। আকা মুস্তাফা বলছেন, আমার প্রিয় সাহাবী, তুমি কান্না করো কেন, কারণটা বলো। ও সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার জীবনের গুনাহগুলো মনে পড়ে যায়, নবী গো, আমাকে নড়িয়ে দেয়, আমি দুনিয়া ভুলে যাই, আমি কান্না করতে আরম্ভ করি, ইয়া রাসূলুল্লাহ, এত চেষ্টা করি কিন্তু ওগুলো ভুলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ও চিন্তা কুরে কুরে খায় কি আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা। আকা মুস্তাফা বলছেন, আমার সাহাবী, তুমি জীবনে এমন কি গুনাহ করেছো? আল্লাহু আকবার। যেমনই আপনার জিজ্ঞাসা করা, ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নয় 2 নয়, মক্কার মাটিতে 99 অর্থাৎ 99টা কন্যা সন্তানকে যে হত্যা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি আর কেউ নয়, সে ব্যক্তি হচ্ছে আমি, ইয়া রাসূলুল্লাহ। অতএব 99টা কন্যা সন্তানকে আমি নিজের হাতে হত্যা করেছি। নবী গো, যখন এগুলো মনে পড়ে যায় তো আমাকে কুরে কুরে খায়, আমি দুনিয়া ভুলে যাই, কান্না করতে আরম্ভ করি। যেমনই আপনার রহমতের নবী শুনেছেন বিরাদার, তো আকা মুস্তাফাও কান্না করতে লাগলেন। যত সাহাবী ছিলেন প্রত্যেকটা সাহাবী কান্না করতে আছেন বিরাদার। আল্লাহু আকবার। মুসলমান যেন কান্নার রোল পড়ে গিয়েছে, এদিকে মুস্তাফার চোখে পানি, এদিকে সাহাবায়ে কেরামের চোখে পানি, ওদিকে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত জিবরিল আমিনকে ডাক দিলেন। আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল লাব্বাইক আল্লাহ। আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল যাও। জিবরিল আমিন বলছেন, আল্লাহ কোথায়? বলে আমার হাবিবের দরবারে যাও। তো জিবরিল ফৌরান আকা মুস্তাফার দরবারে। আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল বলো। জিবরিল আমিন বলছেন, আল্লাহ কি বলবো? আল্লাহ পাক বলছেন, জিবরিল বলো, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার মুস্তাফাকে জানিয়ে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ
ইয়াগফির যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন জিবরিল আমার মুস্তাফাকে জানিয়ে দাও, বলে হে আল্লাহর বান্দা বান্দি শোনো, যদিও তোমার জীবনের গুনাহ সমুদ্রের ঝাঁকের চাইতে বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহ সমুদ্রের ঝাঁকের চাইতে আরো বেশি হয়, যদিও তোমার জীবনের গুনাহ আল্লাহু আকবার মরুভূমির বালু কোনার চাইতে বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহ আসমানের চন্দ্র তারার চাইতে বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহ আল্লাহু আকবার সব চাইতে উহুদ পাহাড়ের চাইতে বেশি হয়ে যায়, আল্লাহ পাক বলতেছেন হাবিব তুমি বলে দাও যেন আমার বান্দা বান্দি আমার রহমত থেকে মুখটা ফিরিয়ে না নেয়, বাস সে তওবা করবে, আমি আল্লাহ তার জীবনের तमाम গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন শুনালেন হাবিব আপনিও চোখের পানি মুছুন, আপনার সহচরদের বলুন যেন তারাও চোখের পানি মুছে নেয়। তার কারণ বড় খুশির খবর, যদি কোনো ব্যক্তির জীবনের গুনাহ সমুদ্রের ঝাঁকের চাইতে বেশি হয়ে যায় আর সে যদি সঠিক পন্থায় মন থেকে তওবা করে নাই, তো আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমার জীবনের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিয়ে তোমাকে ক্ষমা করে দিই। মুআজ্জাজ মুহতারাম, তওবার আপনার পাওয়ার, অন্তর থেকে তওবা করলে মানুষ আল্লাহু আকবার পাপ থেকে মুক্ত হয়। কিন্তু আজ আমাদের হালাত এমন, আজ আমাদের পরিস্থিতি এমন, আল্লাহু আকবার গুনাহ তো অহরহ করি কিন্তু আমরা তওবার প্রয়োজন বোধ মনে করি না। গুনাহ তো অহরহ করি কিন্তু যিনি করিম আকা মুস্তাফা বলেছেন হে আমার উম্মত উম্মতি গুনাহ হয়েছে বাস তওবা করো, যে আল্লাহ পাক বলেছেন হে আমার বান্দা বান্দি নফসের উপরে জুলুম করেছো গুনাহের দ্বারা, তুমি ফিরে এসো তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। আচ্ছা বলুন ক্ষমার মালিক কে? জোরে বলতে হবে ক্ষমার মালিক কে? আল্লাহ। তাহলে আমরা আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবেন, এ পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত।